কারো আদেশ মানি না আমি চিরসাথী, আমি না মানি আইন, আমি না কারো অধীন। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আরও একটি বিডি মেলা বিডির ব্লগে। আসলে আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি। তো ভ্যালেন্টাইন্স ডে ছিল এবং রাত্রে হচ্ছে শবে বরাত। তো হুট করে দুপুরবেলা আমার অফিস থেকে একটা কল আসে ইমার্জেন্সি কাজের জন্য। তো কাজ তো করাই লাগবে, তো ভাবলাম যেহেতু কাজে বেরোবো একটা ভিডিও নিয়ে নিই, আশা করি আপনাদের ভালো লাগবে। তো যেমন হবো তেমনই কাজ। এটা হচ্ছে ফুলার রোড। আমি নীলক্ষেত থেকে ফুলার রোডের দিকে যাচ্ছিলাম, মানে গোল চত্বরে যাবো। তো সেখানকার মানে কীরকম ছিল জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্য রাস্তাঘাটটা ভিডিও নেওয়া শুরু করলাম। তো আশা করি পুরো ভিডিওটা ভালো লাগবে, দেখেন। আর খুব একটা ভয়েস ওভার করবো না আমি এখানে, যেখানে যতটুকু ভয়েস ওভার করা দরকার আমি করব। আপনারা রাস্তাঘাটটা দেখেন, ভালো লাগবে। এই মার্কেটটা আসলে আপনারা যারে আসবেন, কিন্তু এখানে কিন্তু অনেক দামাদামি করতে হয়, কারণ মোটামুটি ভালো দামই ওনারা বলে। এখানে অনেক প্রোডাক্ট ছিল। আমি মূলত এই যে এখানে একটা গাড়িটা নেই, এই শোপিসটা, এটা আস্কিং প্রাইস ছিল মানে 650 টাকা আমার থেকে চাচ্ছিল। অনেকে থেকে 700, 600, 800 অনেক চেয়ে থাকেন ওরা দাম, কিন্তু দামাদামি করতে হবে আপনাকে। তা আমার থেকে উনি নিয়েছিলেন এটা 550 টাকা এরকম। বাট আমি একটু ঘোরাঘুরির পর আমি যখন একটু সময় দিয়েছিলাম আধা ঘন্টার মতো, অন্যান্য দোকানে যাই অন্য আরেকটা প্রোডাক্টের জন্য, তখন আমি আরেকটা দোকানে পেলাম, সেখানে ছিল 400 টাকা হলে নেওয়া যেত, এরকম ছিল। এখন সেম প্রোডাক্ট কিনা বা তফাৎটা কি আমি জানি না। তো যাই হোক, আপনারা এরকমই মানে ভেরিফাই মানে যাচাই বাছাই করে নেবেন। আর হচ্ছে গিয়ে আমি ওনার নাম্বারটা দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে। আমি সবসময় কাজটাই করি, সবার নাম্বারটা দেওয়ার চেষ্টা করি, যদি কেউ যদি মানে পার্সেল বা কোন ধরনের কিছু নিতে চায়। বাট সেক্ষেত্রে কিন্তু আপনারা সম্পূর্ণ নিজ দায়িত্বে, ঠিক আছে, আপনাদের দায়িত্বে আপনারা যোগাযোগ করবেন, কথা বলবেন। এটার জন্য কিন্তু আমাদের চ্যানেল বা কর্তৃপক্ষ কেউ দায়ী থাকবে না। তারপর হচ্ছে পিও বক্সটা ছিল, মানে আপনার যে এটা কী বলে পোস্ট বক্স, খুবই চমৎকার ছিল। এটার প্রাইসটা অ্যাকচুয়ালি আমি দিয়ে দিয়েছি, স্ক্রিনে প্রাইস আসবে, আপনারা দেখে নেবেন। তবে এটা কিন্তু আস্কিং প্রাইস ছিল, আপনারা দামাদামি করবেন যতটুকু পারা যায়। আর এই দোকানদার ভাইটা অনেক ভালো ছিল, খুবই ভালো ছিল। উনি মোটামুটি প্রাইস কম রাখে। তো আমি নেক্সট টাইম গেলে আমি অবশ্যই ওনার দোকানের পুরো ডিটেলসটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। আর হচ্ছে ওনাকেও দেখাই দেবো যদি উনি পারমিশন দেয়। ওনার নাম্বারটাও দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করি ওনার থেকে কিনলে আপনারা যে কোনো জিনিস 20 থেকে 30 টাকা কমে নিতে পারবেন, ডিপেন্ড করে সেটা দামের উপরে।
আচ্ছা, এই জায়গার ভিডিওটা না বললে নয়, আমি আপনাদেরকে বলি। আপনারা তো সবাই জানেন এটা হচ্ছে নীলক্ষেত, যে নিউ মার্কেট থানাটা আছে, নীলক্ষেতের সাথে থানার সাথে হচ্ছে মার্কেটটা। এটার নাম হচ্ছে গাউসুল আজম মার্কেট। আপনারা এখান থেকে মানে প্রিন্টিংয়ের যাবতীয় যত কাজ আছে মানে সুলভ মূল্যে করতে পারবেন খুবই অল্প টাকায়। ব্যানার, পেস্টন, অনেক কিছু মানে যা যা দরকার। তো আপনারা এসে দু একটা দোকান ঘুরবেন। তো ওনারা খুব একটা বেশি হাতে দাম রেখে বলে না, হয়তো 1-150 টাকা এরকম রেখে বলে। তো আপনি দোকান যাচাই বাছাই করলে আপনি সব পেয়ে যাবেন। তো এখানে আমাদের অফিসের কোম্পানির লোগো একটা দরকার ছিল, লোগোওয়ালা মগ। তো আমি সেখানে এটা নেওয়ার চেষ্টা করি। তো ওনার থেকে কথা হয়েছিল। তো আমি হচ্ছে আরেকটা দোকানে কথা বলেছিলাম, তারা চেয়েছিল আমার থেকে 350 না 400 টাকা চেয়েছিল এক সাইড, মানে একটা পাশে হবে। তো আমি হচ্ছে আমার দরকার ছিল 2 পাশে। তো আমি এই ভাইয়ের সাথে কথা হওয়ার পরে যেহেতু আমার আর্জেন্ট দরকার ছিল, সেক্ষেত্রে আমার 600 টাকা এরকম ছিল। তার ভিতরে আমি এটা করে ফেলি, নিয়ে নিই। আর হচ্ছে আপনারা যারা করবেন আপনারা কিন্তু আরও কমে করাতে পারবেন। অবশ্যই অন্যান্য দোকানগুলো ঘুরবেন, আমার তো সময় ছিল না, খুবই তাড়া ছিল অফিস থেকে। তো যাই হোক, আমি এখান থেকে প্রোডাক্টটা যখন ডেলিভারি নিই, কীভাবে করে আমি সেটার প্রসেসিংটা একটু ভিডিও করে আপনাদের দেখার সুবিধার্থে নিয়েছি। তো দোকানদার ভাই অনেক চালাক ছিল, মানে উনি ভাবতেছিল হয়তো আমি এটা শেখার জন্য নিচ্ছে কিনা। উনি একটু ধাঁধিয়েছিল কিছুক্ষণ। আমি তখন আবার ক্যামেরাটা অফ করে দেন আবার এগেইন শট নিই এটা, যেন ওনার কাছে না মনে হয় যে আমি এটা টিউটোরিয়াল দিচ্ছি বা টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছি, এই ধরনের কিছু। হোয়াট এভার, ভাইটা অনেক ভালো ছিল। তো আপনারা গেলে ওনার দোকানে যেতে পারেন বা একটু জাস্ট, আর অবশ্যই দামাদামি করে দেবেন যেখান থেকে। আর 10টা দোকান জিজ্ঞেস করে যেখানে একটু কম পাবেন সেখান থেকে করাবেন। আশা করি আপনারা মেবি এটা 350 বা আমি শিওর না, মেবি 250 থেকে আর কি, ডিপেন্ড করে আপনি কেমন ডিজাইন, কেমন মগ নেবেন, কোন সাইজের, এগুলোর উপর প্রাইসটা ডিপেন্ড করে। তো একটু ঘোরাফেরা করলে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি হচ্ছে পাঠাও রাইট ওখানে করি। তো একজন পাঠাওয়ের ভাই আসেন, তো ওনার বাইকে উঠে যাই। তো বিস্তারিত পুরো রাস্তাটা আপনারা দেখেন, আশা করি ভালো লাগবে। এটা ছিল ওই যে 14 ফেব্রুয়ারি, মানে সেদিন রোডটা কেমন ছিল, রোডঘাটটা। আর কে কোন এরিয়া থেকে আছেন, যদি আপনার এরিয়া এখানে ক্রস করে যায় অবশ্যই মেনটেন করবেন।
ওকে, আপনারা যখন এতক্ষণ পর্যন্ত দেখে ফেলেছেন তার মানে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাপোর্ট এখন তো প্রয়োজন। আর অফিসে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না, দ্যাটস আমি ক্যামেরাটা সেখানে অফ করতে হয়। আরেকটা ব্যাপার বলে রাখি, বাইকার ভাইয়া কিন্তু আমাকে মানে 20 মিটার দূরত্বে আরেকটা বিল্ডিংয়ে নামিয়ে দিয়েছিল অন্য একটা অফিসে। তো আসলে উনি আমাকে জিজ্ঞেস বললেও পারতেন যে ভাই আমি তো চিনি না, আপনি কাউকে জিজ্ঞেস করেন একটু যে অফিসটা অ্যাকচুয়ালি এই বিল্ডিংটাই নাকি আর পাশের বিল্ডিং, হোয়াট এভার। তো আমি সেখান থেকে আমার একটু সমস্যা হয়েছে, মানে সমস্যা বলতে মানে একটু আসলে একটা আনকমফোর্ট একটা সিচুয়েশন হয়ে গিয়েছিল। কারণ আমি তো অফিসের ভিতরে চলে গিয়েছিলাম। তো তারপরে আমি ওখান থেকে খুব ভদ্র ছিল ওনারা, চমৎকার। তো বললো স্যার সমস্যা নেই, আপনি কাছে আপনার যে লোকেশনে যাবেন তা আপনি এখান থেকে হেঁটে যেতে পারবেন। তো যাক, আমি ওনাদেরকে ধন্যবাদ দিয়ে তো আমি আমাদের অফিসে চলে যাই, কাজ সেরে দেন হচ্ছে বাসায় ব্যাক করি। তো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ আগামীতে আরেকটি ভিডিও নিয়ে। আর অবশ্যই আমি মেলার ভিডিওগুলো সাধারণত দিই, সেখানে যে প্রোডাক্ট প্রাইসগুলো আমি আপডেট করার চেষ্টা করি আপনাদেরকে। কষ্ট হয় বাট আমি করি, কারণ আমার তো মজা লাগে কাজটা করতে। আর অনেক মেলার দোকানদার আছে, তাদের ভাবটা এরকম মনে হচ্ছে আমি লক্ষ লক্ষ টাকা আয় করতেছি এই ভিডিও বানিয়ে, অনেকে বলেও বসে, তখন খুব কষ্ট লাগে। আর অবশ্যই আপনার সাপোর্ট দিলে ভালো লাগবে, কারণ যখনই মানুষ জিজ্ঞেস করে তো সাবস্ক্রাইবার কতজন, অবস্থাটা আমার একটু খারাপ হয়ে যায়। তো ভালো থাকবেন, টেক কেয়ার, সি ইউ, টাটা, চাও।